হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি নিউ ব্লগ। হোপ ইউ গাইজ অল গুড অ্যান্ড হেলদি। সো আজকের ভিডিওটা হচ্ছে তাওয়াং ডায়েরিজ নিয়ে। যখন আমি আসাম তেজপুরে থাকতাম, সেখান থেকে অরুণাচল প্রদেশ 50 to 60 কিলোমিটার, আর ওইখান থেকে তাওয়াং হচ্ছে 7 to 8 আওয়ার্স দূরে। তো আমরা তাওয়াং যাওয়ার প্ল্যান করলাম। আমাদের বাড়ি থেকে আমার হাজব্যান্ডের কাজিন এসেছিলো, কাজিন ব্রাদার। তো আমরা সেই টাইমে তেজপুর থেকে গাড়ি রেন্টে নিয়ে গিয়ে আমরা নিজে ড্রাইভ করে গেছিলাম। তো আমরা তাওয়াং যাওয়ার পথে দিরাং নামক একটা জায়গায় স্টে করেছিলাম মাঝে। তো এটা হচ্ছে দিরাংয়ের একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। একদম দিরাংয়ের পাহাড়ে, মানে সবথেকে উঁচু জায়গায় এটা অবস্থিত। আর ওই বাচ্চাগুলো ওইখানেই পড়াশোনা করে, ওইখানেই থাকে। এই মনেস্ট্রিটা অনেক সুন্দর, যাকে বলা যায় অসম। মানে ওখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওখানকার থাকার ব্যবস্থা, ওখানকার লোকজনের ব্যবহার, আচার বিচার সমস্ত আমার খুব পছন্দ হয়েছে। এতটা সুন্দর জায়গা, শান্তির জায়গা যাকে বলা হয়। আমরা ওইখানে কিছু ফটোজ অ্যান্ড ভিডিওস নিয়েছিলাম। আমরা ওইখানে একদিন স্টে করেছিলাম। তারপরের দিন সকালবেলায় আমরা রওনা দিলাম তাওয়াংয়ের পথে। ফেব্রুয়ারি মাস ছিল, সময়টা ছিল ভোরবেলা। তো প্রচণ্ড ফগি ওয়েদার ছিল, খুব ঠান্ডা ছিল, মেঘগুলো পুরো রাস্তায় ভেসে উঠেছিল। বাট কি বলবো আমি, এত সুন্দর জায়গা, এত সুন্দর সিনারি। আমি তো অনেক সময় ভিডিওস নিতে ভুলে যাচ্ছিলাম, জাস্ট দেখেই যাচ্ছিলাম। আমি তো চোখ সরাতে পারছিলাম না, এতটা সুন্দর সিনারি। যতটা ওপরে যাচ্ছে ততটা নেচার সুন্দর হয়ে যাচ্ছে। রাস্তাগুলো খুব সংকীর্ণ ছিল, প্রচণ্ড ডেঞ্জারাস রাস্তা ছিল। তাওয়াং যাওয়ার আগে জায়গাটা পড়ে শিলাপাস ক্রস করে আমাদেরকে তাওয়াং ঢুকতে হবে সিটিতে। আর শিলাপাসের আগের জায়গাটা হচ্ছে এইখান থেকে যখন আমরা ক্রস করছিলাম, জায়গাটা মানে এতটা সুন্দর ছিল, ঝর্ণার জল বয়ে আসছিল, বরফ রাস্তাঘাটে মানে এইভাবে ছড়িয়েছিল। আর আমার জীবনের ফার্স্ট স্নো দেখা, তাই জন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। আমি তো বরফ দেখার জন্য ওইখানে থেমে গিয়ে আমি ওখানে বরফগুলো দেখছিলাম, হাতে ছুঁয়ে দেখছিলাম। আমরা ওখানে অনেক সময় কাটালাম, ভিডিওস নিলাম, ফটোজ নিলাম। সেই সময়টা আমার জন্য দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। তারপর শিলাপাস পৌঁছে আমরা অনেকগুলো ফটোজ নিয়েছি। এতটা ঠান্ডা ছিল, এত হাওয়া বইছিল, আমরা গ্লাভস থেকে হাত বার করতে পারছিলাম না। আর খুব উঁচু, হাইটটা এতটাই উঁচু ছিল, 13,700 ফিট উঁচু ওটা। মানে ওইখানে তো এইভাবে আমি দৌড়াচ্ছিলাম, তো আমি তো হাঁপিয়ে যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি, কারণ যত উঁচু একটু অক্সিজেনের তো অভাব থাকেই। আমি লিটারেলি হাঁপিয়ে গেছিলাম। হাওয়া নিকল গই। তারপর আমরা তাওয়াংয়ের পথে বেরিয়ে পড়লাম। আর তাওয়াং সিটিতে সেই টাইমে এত বরফ কোনোদিনও হয়নি, ওখানে যারা থাকে তারা বলছিল। আর আমরা যে হোটেলে স্টে করেছিলাম ওইখানে আবার তাওয়াংয়ের সিটি ঘোরার জন্য আবার একটা আলাদা গাড়ি হায়ার করতে হয়েছিল। আর ওই গাড়ির ড্রাইভার ইনি ছিলেন, উনি আমাদেরকে তাওয়াং সিটিটা ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছিলেন। আর ওইখানকারই একটা বুদ্ধিস্ট মনেস্ট্রির একটা ছোট মিউজিয়াম এটা। এই সব বাসনপত্রে আগে রান্নাবান্না করা হতো। তো আমি কিছু ভিডিওস তোমাদের সাথে শেয়ার করছি এখানে।
আর সেখানে যে কাজিন ব্রাদারটা আমাদেরকে নিয়ে গেছিলো সেফলি, রোজ তো বরফ দেখে ওইও খুব খুশি হয়েছিল। আর এই জায়গাটা হচ্ছে তাওয়াংয়ের আরও ওপরে বুমলা পাস নামক একটা জায়গা, যেখানে বুমলা পাস যেখান থেকে চায়না বর্ডার কাছে, আর ওইখান থেকে মাধুরী লেক পাশে, যেখানে কোয়েলা ফিল্মের শ্যুটিং হয়েছিল ওই গানটা তানহাই তানহাই গানটাতে। বাট সেই টাইমে আমি আগে বললাম এত ওয়েদার খারাপ ছিল যে আর্মি ফোর্সরা বুমলা পাস বন্ধ করে দিয়েছিল। তো তার আগের যে স্টপটা রয়েছে ওয়াই জাংশন, সেইখানটা এটা। সো এইভাবেই আমি তাওয়াংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। সো হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।